নমস্কার, আমি দীপঙ্কর ই বেঙ্গলে সবাইকে স্বাগত জানাই। আমি আগের দিনে একটা সেট ইনফাইনাইট ফাইনাইট কখন দেখেছিলাম, সেট ইনফাইনাইট ফাইনাইট কখন হয়। আজকে দেখাবো একটা সেট বাউন্ডেড আনবাউন্ডেড কখন হয়। দেখো, একটা সেট এস একটা সেট, সেটাকে সাবসেট অফ অল রিয়েল নাম্বারস। এটাকে বাউন্ডেড কখন বলবো না, ইফ যদি এসটা ইজ বাউন্ডেড অ্যাবভ অ্যান্ড বাউন্ডেড বিলো। তাহলে এস সেটটাকে বাউন্ডেড সেট কখন বলবো, যদি এস সেটটা বাউন্ডেড অ্যাবভ হয় এবং বাউন্ডেড বিলো হয়। আর বাউন্ডেড অ্যাবভ কখন হবে না, একটা বাউন্ডেড অ্যাবভ হবে যদি সেটটা যদি একটা আপার বাউন্ড থাকে এবং একটা যদি এস সেটের লোয়ার বাউন্ড থাকে। আপার বাউন্ড থাকলে সেটটাকে বাউন্ডেড অ্যাবভ বলবো এবং লোয়ার বাউন্ড থাকলে সেটটাকে বাউন্ডেড বিলো বলবো। তাহলে আপার বাউন্ডটা কি, দেখো আপার বাউন্ডটা কখন হবে, কীভাবে হবে। দেখো আপার বাউন্ড ডেফিনেশনটা দেখো, দিয়ে তারপর আমি এক্সাম্পল তো ক্লিয়ার হয়ে যাবে। আপার বাউন্ডটা কখন বলছি না, লেট এসটা সাবসেট অফ আর। ये रियल नंबर यू इज सेट टू बी एन अपर बाउंड बोलबो कार ऑफ एस सेटर इफ एक्सटा लेस इक्वल टू यू फॉर ऑल एक्सटा बिलंग्स टू एस। তাহলে কি বলছি না, যদি এস একটা সেট হয় আর এস সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার থেকে একটা যে কোনো রিয়েল নাম্বার, আমি যে কোনো রিয়েল নাম্বার ধরতে পারি, সেই রিয়েল নাম্বারটা যদি এস সেটের সমস্ত এলিমেন্টের থেকে বড় হয় তাহলে বলবো সেটটা, সেই রিয়েল নাম্বার ইউটাকে বলবো আপার বাউন্ড। তাহলে ইউটাকে আপার বাউন্ড বলবো। আর লোয়ার বাউন্ড কি, লোয়ার বাউন্ডটা কি বলছে না, লেট এসটা সাবসেট অফ আর ये रियल नंबर एल इज सेट टू बी लोअर बाउंड ऑफ एस इफ एक्सटा ग्रेटर इक्वल टू एल फॉर ऑल एक्सटा बिलंग्स टू एस सेट। মানে তাহলে একটা লোয়ার বাউন্ড কখন বলবো না, একটা রিয়েল নাম্বার এল, যে কোনো রিয়েল নাম্বার এলটাকে লোয়ার বাউন্ড বলবো যদি ওই এস সেটের সমস্ত এলিমেন্টের থেকে ওই রিয়েল নাম্বার এলটা যদি ছোট হয়। আমি লোয়ার বাউন্ড এলটা কেন বলছি না, লোয়ার তাই এল ধরে নিচ্ছি, আপার তাই ইউ ধরে নিচ্ছি, তোমরা যা কিছু ধরে নিতে পারো। তাহলে এটা হচ্ছে লোয়ার বাউন্ড। একটা এক্সাম্পল দেখো, সাপোজ এস একটা সেট, নিচে করি ওখানে দেখতে পাবে না। সাপোজ কি না, এক্সাম্পল দেখো, এস একটা সেট কি বলছে না, 1 2 3 4 5 ডট ডট চলতে থাকছে কত, ধরো 6 7। তাহলে আমি যদি একটা রিয়েল নাম্বার 7, যদি একটা রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, তাহলে 7 যদি ধরে নিই, তাহলে এস সেটের থেকে এস সেটের যতগুলো এলিমেন্ট আছে তার থেকে 7টা বড়, তাহলে 7টাকার আপার বাউন্ড অফ এস। তাহলে আমি যদি একটা রিয়েল নাম্বার 8 ধরে নিই, দেখো 8-এর থেকে এস সেটের যত এলিমেন্ট আছে সব ছোট। 9 ধরি, দেখো এস সেটের এলিমেন্টগুলো সব ওই 9-এর থেকে ছোট। 10 11 12, তাহলে কি আমরা একটা সেটের যদি আপার বাউন্ড থাকে, দেন এই এস সেটটার ইনফাইনাইট নাম্বার আপার বাউন্ড থাকবে। আচ্ছা, এখন লোয়ার বাউন্ড থাকলে এর লোয়ার বাউন্ড কত, দেখো এর যদি 1 যদি একটা রিয়েল নাম্বার একটা সাপোজ ধরে নিলাম, তাহলে 1-এর থেকে ধরো এস সেটের সমস্ত এলিমেন্টগুলো বড়, 1-এর থেকে এস সেটের সমস্ত এলিমেন্টগুলো বড়, তাহলে 1টা ইজ লোয়ার বাউন্ড কার অফ এস। আমি সিমিলারলি 0টাও দেখো, 0-এর থেকে এস সেটের সমস্ত এলিমেন্টগুলো বড়, -1-এর থেকে সমস্ত এলিমেন্টগুলো বড়, -1.1-এর থেকেও বড়, -1.2-এর থেকেও বড়। তাহলে কি এস সেটের একটা যদি লোয়ার বাউন্ড থাকে, এর ইনফাইনাইট নাম্বার অফ লোয়ার বাউন্ড থাকবে এবং ইনফাইনাইট নাম্বার অফ আপার বাউন্ড থাকবে। তাহলে একটা নোট দেখে নাও, if uটা is an
আপার বাউন্ড অফ এস, দেন u+1 u+2 u+3 ডট 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 এত এর আপার বাউন্ড। সিমিলারলি দেখো এলটা যদি লোয়ার বাউন্ড হয়, তাহলে l-1টাও একটা লোয়ার বাউন্ড, l-2টাও একটা লোয়ার বাউন্ড, l-3টাও লোয়ার বাউন্ড। তাহলে একটা সেট আপার বাউন্ড হলে ইনফাইনাইট নাম্বার অফ আপার বাউন্ড থাকবে, আর লোয়ার বাউন্ড হলে ইনফাইনাইট নাম্বার অফ লোয়ার বাউন্ড থাকবে। তাহলে একটা সেট বাউন্ডেড হতে গেলে আমি কি বলেছি, বাউন্ডেড সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হতে হবে। তাহলে আমি তো আপার বাউন্ড লোয়ার বাউন্ড জানলাম, তাহলে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো কখন বলবো, দেখো বাউন্ডেড অ্যাবাভ কখন বলছি না, লেট এসটা সাবসেট অফ আর। তাহলে এসটাকে বাউন্ডেড অ্যাবাভ বলবো, যদি এসের একটা আপার বাউন্ড থাকে তাহলে এস সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ বলবো। সিমিলারলি এসটা সাবসেট অফ আর, তাহলে কি না এসটাকে বাউন্ডেড বিলো বলবো যদি এসের একটা লোয়ার বাউন্ড থাকে। তাহলে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলোটা বুঝলে, সেটটা বাউন্ডেড সেট, একটা সেট বাউন্ডেড সেট কখন হবে আমি কি বলেছি, তাহলে বাউন্ডেড সেটের মেন এটাই এইবারে আসছে যে একটা সেট বাউন্ডেড সেট কখন হবে। বাউন্ডেড সেট লেট এসটা কি বলছে সাবসেট অফ আর। তাহলে এস সেটটাকে বাউন্ডেড সেট কখনো বলছি না, এস সেটটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় এবং বাউন্ডেড বিলো, একটা সেটের বাউন্ডেড অ্যাবাভ এবং সেই সঙ্গে বাউন্ডেড বিলো থাকলে তাহলে সেটটাকে বলবো বাউন্ডেড সেট। এক্সাম্পল দেখো, একটা সেটের এক্সাম্পল দেখো, বাউন্ডেড সেটের এক্সাম্পল দেখো, আমি তো দেখেছি একটা ফাইনাইট সেট হলে তাহলে অবশ্যই বাউন্ডেড সেট হবে। ফাইনাইট সেট মানে কি, তাহলে এর একটা নির্দিষ্ট লিস্ট এলিমেন্ট আছে, একটা সব ম্যাক্সিমাম এলিমেন্ট আছে, তাহলে লিস্ট এলিমেন্টটাকে তাহলে লোয়ার বাউন্ড, ম্যাক্সিমাম এলিমেন্টটা আপার বাউন্ড। তাহলে একটা ফাইনাইট সেটটা তো সবসময় বাউন্ডেড সেট হচ্ছে। একটা ইনফাইনাইট সেট দেখো, এস একটা ইনফাইনাইট সেট দেখো, 1/2 1/3 1/4 এইভাবে চলতে থাকছে। তাহলে আমার সেটটাকে বাউন্ডেড সেটে গেলে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, বাউন্ডেড বিলো হতে হবে। বাউন্ডেড অ্যাবাভ হতে গেলে কখন বলবো না, যদি এস সেটটার একটা আপার বাউন্ড থাকে তাহলে সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ বলবো। তাহলে আপার বাউন্ডটা কি দেখো, 1টা দেখো, 1 একটা এলিমেন্ট দেখো, তাহলে 1-এর থেকে দেখো এস সেটের সমস্ত এলিমেন্টগুলো ছোটো না, দেখো 1 যদি একটা রিয়েল নাম্বার, যে কোনো একটা রিয়েল নাম্বার ধরে নিই, তাহলে কি ওই 1-এর থেকে দেখো এস সেটের সমস্ত এলিমেন্টগুলো ছোটো, দেওয়ার পর তাহলে কি 1টা ইজ এন আপার বাউন্ড কার অফ এস সেট। তাহলে আপার বাউন্ড পেয়ে গেলাম, মানে বাউন্ডেড অ্যাবাভ পেয়ে যাব। তাহলে এস সেটটা বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। তাহলে লোয়ার বাউন্ড পেতে হবে, তারপর সেটটাকে বাউন্ডেড বিলো হবে, আর সেটটা বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো হলে তারপর সেটটা বাউন্ডেড হবে। তাহলে দেখো, তাহলে এমন একটা রিয়েল নাম্বার পেতে হবে
যে রিয়েল নাম্বারের থেকে এস সেটের সমস্ত এলিমেন্টগুলো বড়। তাহলে দেখো 1/4, 1/5 কীভাবে চলতে থাকছে, 1/1 লাখ, 1/1 করোড়, এইভাবে চলতে থাকছে। তাহলে আমি যদি 1/1 লাখ মানে কি 0.000001, তাহলে আমি যদি একটা জিরো ধরে নিই, একটা রিয়েল নাম্বার যদি জিরো ধরে নিই, তাহলে জিরোর থেকে দেখো এস সেটের সমস্ত এলিমেন্টগুলো বড় না? দেখো তুমি যাই ধরো না, জিরোর থেকে বড় হবে। তাহলে জিরোটা ইজ এ লোয়ার বাউন্ড অফ কার এস সেটের। তাহলে জিরোটা ইজ এ লোয়ার বাউন্ড কার অফ এস। তাহলে ওয়ান আপার বাউন্ড আর জিরো লোয়ার বাউন্ড, ওয়ানটা এই সেটের মধ্যে আছে, জিরোটা এই সেটের মধ্যে নেই, তাহলে জিরোটা লোয়ার বাউন্ড। তাহলে সেটটা বাউন্ডেড অ্যাবাভ এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো হয়ে গেছে। দেওয়ার পর তাহলে কি এস সেটটা কী বলছে না, বাউন্ডেড সেট। আর একটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে পুরো সব ক্লিয়ার হয়ে যাবে। এস একটা সেট, এলিমেন্টগুলো কেমন না, এলিমেন্টগুলো রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারগুলো 1 থেকে 2 এর মধ্যে। সাপোজ একটা রিয়েল নাম্বার, এটা 1, এটা 2, তাহলে এর মধ্যে যতগুলো রিয়েল নাম্বার আছে এই এস সেটটার মধ্যে সেই এলিমেন্টগুলো বিলং করছে। তাহলে কি না দেখো, তাহলে এখানে 1 যদি একটা রিয়েল নাম্বার যদি ধরে নাও, দেখো 1-এর থেকে এস সেটের সমস্ত এলিমেন্ট বড়, তাহলে 1টাকে লোয়ার বাউন্ড, তাহলে এস সেটটা বাউন্ডেড বিলো হয়ে গেল। এবং 2 যদি ধরে নাও, তাহলে 2-এর থেকে এস সেটের সমস্ত এলিমেন্টগুলো ছোটো, তাহলে 2টা আপার বাউন্ড, তারপর এস সেটটা ইজ বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। তাহলে সেটা বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো, তাহলে এস সেটটা কী হলো, বাউন্ডেড হয়ে গেল, এস সেটটা বাউন্ডেড হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখো, একটা ফাই সেট, এমটি সেট। এমটি সেট মানে কি, তার মধ্যে কোনো এলিমেন্ট নেই। এমটি সেটটা বাউন্ডেড না আনবাউন্ডেড? দেখো বাউন্ডেড না আনবাউন্ডেড দেখো, যদি এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বার দেখো এস সেটের এলিমেন্টের থেকে বড়, এর সাথে কোনো এলিমেন্টই নেই, তাহলে এভরি রিয়েল নাম্বার অফ এসটা ইজ আপার বাউন্ড অ্যান্ড এভরি রিয়েল নাম্বার অফ এসটা ইজ অ্যান্ড লোয়ার বাউন্ড, তাহলে এস সেটটা ইজ বাউন্ডেড। তাহলে কি আমরা কি লিখতে পারছি না, কি বলছে, এভরি রিয়েল নাম্বারস অফ এসটা ইজ অ্যান আপার বাউন্ড। সিমিলারলি এভরি রিয়েল নাম্বার অফ এসটা, এভরি রিয়েল নাম্বার এস না, কি বলছে, এভরি রিয়েল নাম্বারটা ইজ অ্যান আপার বাউন্ড কার অফ এস, আর এভরি রিয়েল নাম্বারটা কি এসের থেকে এভরি রিয়েল নাম্বারটা লোয়ার বাউন্ড অফ এস। তাহলে এস সেটটা বাউন্ডেড সেট। তাহলে একটা সেট বাউন্ডেড সেট বুঝলাম, একটা সেট আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকলে সেটটা বাউন্ডেড হবে। তাহলে আমি কি বলি, তখন কী বলেছি, একটা সেট বাউন্ডেড হলে তাহলে কি ইনফাইনাইট নাম্বার অফ আপার বাউন্ড থাকে, ইনফাইনাইট নাম্বার অফ লোয়ার বাউন্ড থাকে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যখন থাকছে, এখান থেকে সুপ্রিমাম ইনফিমাম একটা আসছে, যে একটা সেটের আপার বাউন্ড ইনফাইনাইট আছে, তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট অবশ্যই আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে মানে বড় লোয়ার বাউন্ড আছে। দেখো এস একটা সেট ধরো 0, এখানে -1, এখানে 1 একটা, তাহলে এখানে কত এস, এটা ধরো একটা সেট, এস একটা সেট, এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এস একটা সেট, এর মধ্যে এলিমেন্টগুলো আছে, এস সেটের এলিমেন্টগুলো এর মধ্যেই আছে। তাহলে এর -1টা লোয়ার বাউন্ড, 1টা আপার বাউন্ড, তাহলে আমি -1.1টাও একটা আপার বাউন্ড, -1.2টাও একটা লোয়ার বাউন্ড, -1.3টাও একটা লোয়ার বাউন্ড, -1.4টাও একটা লোয়ার বাউন্ড, 2টা একটা লোয়ার বাউন্ড, এইভাবে তাহলে লোয়ার বাউন্ডগুলো আছে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ লোয়ার বাউন্ড আছে। আপার বাউন্ড সিমিলারলি দেখো 1.1টাও একটা আপার বাউন্ড, 1.2টাও একটা আপার বাউন্ড, 1.3টাও একটা বাউন্ড, 2টাও একটা আপার বাউন্ড, তাহলে এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ আপার বাউন্ড আছে। এই ইনফাইনাইট নাম্বার অফ আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যে ছোট সেটাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড, মানে আপার বাউন্ডের মধ্যে যে সবচেয়ে ছোট সেটাকেই আমরা কি বলবো, লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড, এর সংক্ষেপে কী লিখবো, LUB, লিস্ট আপার বাউন্ড। এই লিস্ট আপার বাউন্ডটাকে আমরা কি বলছি, সুপ্রিমাম। আর এই লোয়ার বাউন্ড ইনফাইনাইট নাম্বার অফ লোয়ার বাউন্ড আছে, এই ইনফাইনাইট নাম্বার অফ লোয়ার বাউন্ডের মধ্যে যে বড়
তাকে কি বলছি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বা এটার সংক্ষেপে কী বলছি, GLB, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে আমরা কি বলবো না, ইনফিমাম। ইনফিমাম। তাহলে কি সুপ্রিমাম কি হচ্ছে না, আপার বাউন্ড। দেখো আপার বাউন্ড, আপার মানে কি বাড়ছে, ওই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যে ছোট আপার বাউন্ড হয় সেটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড। আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট সেটাই লিস্ট, সেই জন্য করে সেটাকে লিস্ট আপার বাউন্ড বলছে বা সুপ্রিমাম। এবং যেটাকে এই লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কে, এটা এর থেকে ছোটো, এ ছোটো, এ ছোটো, তাহলে লোয়ার বাউন্ডের মধ্যে যে সবচেয়ে বড় সেটাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলবো বা ইনফিমাম বলবো, আর আপার বাউন্ডের মধ্যে যে সবচেয়ে ছোট সেটাকে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলবো। তাহলে এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে একটা বোঝালাম। তাহলে ডেফিনেশনটা কী দেখো, ডেফিনেশনটা কী দেখো, এই ডেফিনেশনগুলো যদি ক্লিয়ার থাকে তোমাদের একটাও প্রুফ আটকাবে না। অ্যানালাইসিসে প্রুফটা বেশি আর এই প্রুফটাও আটকাবে না। দেখো সুপ্রিমাম কখনো বলছি, সুপ্রিমাম, ইনফিমাম। সুপ্রিমাম কখনো বলছি, দেখো লেট এসটা সাবসেট অফ আর। এসটা সাবসেট অফ আর। এন্ড কি বলছে, এসটা সাবসেট অফ আর এবং বাউন্ডেড অ্যাবভ। বাউন্ডেড অ্যাবভ, তাহলে দেন এসটা হ্যাজ অ্যান আপার বাউন্ড। তাহলে এসটা যদি বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে এর একটা আপার বাউন্ড থাকছে। তাহলে সুপ্রিমাম কখনো বলছি না, একটা আপার বাউন্ড কার অফ এস সেটটাকে তাহলে সুপ্রিমাম কাকে বলছি না, এস যদি একটা সাবসেট অফ আর হয় এবং বাউন্ডেড অ্যাবভ, তাহলে এস একটা সাবসেট অফ আর বাউন্ডেড অ্যাবভ মানে এর আপার বাউন্ড অবশ্যই আছে। আর ওই একটা আপার বাউন্ডটাকে সুপ্রিমাম কখন বলবো, ওই আপার বাউন্ডটাকে সুপ্রিমাম বলবো, এস সেটের একটা আপার বাউন্ডটাকে সুপ্রিমাম বলবো যদি এস সেটের ওই আপার বাউন্ডটা আর সমস্ত আপার বাউন্ডের থেকে ছোট হয় তখন কি বলবো না, ওটাকেই ওই আপার বাউন্ডটাকেই বলবো সুপ্রিমাম। সিমিলারলি ইনফিমামটা কখন বলবো না, দেখো এটা আপার বাউন্ড হচ্ছে, এসটা সাবসেট অফ আর বাউন্ডেড অ্যাবভ, তাহলে মানে বাউন্ডেড অ্যাবভ মানে এর আপার বাউন্ড আছে। আর একটা আপার বাউন্ড কার এস সেটের আপার বাউন্ডটাকে সুপ্রিমাম বলবো, এস সেটের সুপ্রিমাম বলবো যদি ইট ইজ লেস দেন হয় দ্য আদার আপার বাউন্ড। সমস্ত আপার বাউন্ডের থেকে যদি ওই আপার বাউন্ডটা ছোটো হয় তাহলে সেটাকে সুপ্রিমাম বলবো। ইনফিমাম দেখো, ইনফিমাম কি বলছে না, সিমিলারলি লেট এসটা সাবসেট অফ আর অ্যান্ড কি বলছে বাউন্ডেড বিলো। তাহলে দেন এসটা হ্যাজ লোয়ার বাউন্ড আছে। একটা লোয়ার বাউন্ড অফ এস
তাহলে এস একটা সাবসেট অফ আর এবং বাউন্ডেড বিলো। তাহলে এই সেটটাকে তখন এই একটা লোয়ার বাউন্ডটাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম বলবো যদি ওই লোয়ার বাউন্ডটা ওই আর যতগুলো লোয়ার বাউন্ড আছে তার থেকে বড় হয়, সেটাকে তাহলে ইনফিমাম বলবো। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটাকেই আমরা ইনফিমাম বলবো, আর লিস্ট আপার বাউন্ড সেটাকে আমরা সুপ্রিমাম বলবো। আপার বাউন্ডের ক্ষেত্রে লিস্ট, আপার বাউন্ড মনে রাখবে, এইভাবে মনে রাখবে, আপার বাউন্ডের ক্ষেত্রে লিস্ট, আপার বাউন্ডের ক্ষেত্রে ছোটোটা সেটাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। লোয়ার বাউন্ডের ক্ষেত্রে বড়, সবচেয়ে বড় গ্রেটেস্ট, সেটাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম বলবো। এটাই সুপ্রিমাম ইনফিমামের ডেফিনেশন। একটা এক্সাম্পল দেখো, তাহলে এর ওয়ানটা কি আপার বাউন্ড, টুটা এই ওয়ানটা লোয়ার বাউন্ড, টুটা আপার বাউন্ড আমি বলেছি। তাহলে এর ওয়ানটা হচ্ছে সবচেয়ে ছোটো আপার সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, আর টুটা সবচেয়ে বড় আপার বাউন্ড। দেখো ওয়ানের পরে মাইনাস ওয়ানটাও একটা লোয়ার বাউন্ড, মাইনাস টুটাও একটা লোয়ার বাউন্ড। তাহলে ওয়ানটা সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, টুটা সবচেয়ে ছোটো আপার বাউন্ড, এরপরে থ্রি একটা আপার বাউন্ড হতে পারে। দেখো না 1 2, তাহলে এরপরে অনেকগুলো আপার বাউন্ড আছে, এর মধ্যে অনেকগুলো লোয়ার বাউন্ড আছে। তাহলে এই লোয়ার বাউন্ডের মধ্যে বড় সবচেয়ে কে, এটাই সবচেয়ে বড়, আর আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কে, এইটা। তাহলে ওয়ানটা ইজ ইনফিমাম আর টুটা ইজ এ সুপ্রিমাম। তাহলে কি ওয়ানটা ইজ ইনফিমাম কার অফ এস, আর টুটা ইজ সুপ্রিমাম কার অফ এস। তাহলে ওয়ানটা ইনফিমাম, টুটা সুপ্রিমাম। দুটো স্টেটমেন্ট দেখো, আমি সুপ্রিমাম ইনফিমাম যেহেতু বলেছি সেখান থেকে দেখো, এভরি নন এমটি সাবসেট অফ আর দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবভ হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। তাহলে কি বলছে, নন এমটি সাবসেট অফ আর এবং বাউন্ডেড অ্যাবভ বলে দিচ্ছে। বাউন্ডেড অ্যাবভ যদি থাকে তাহলে এর অবশ্যই একটা লিস্ট আপার বাউন্ড থাকবে, এবং একটা নন এমটি সাবসেট অফ আর যদি বাউন্ডেড বিলো হয়, নন এমটি সাবসেট অফ আর সে যদি বাউন্ডেড বিলো হয় তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে বা ইনফিমাম থাকবে। এই দুটো স্টেটমেন্ট, এগুলো থিওরিমের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা দেখো, এবার দেখো আমি কি বলেছিলাম, সুপ্রিমাম ইনফিমাম বলেছিলাম। একটা সেটের এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট 1 less x 1 2, সেটটা কি ইনফাইনাইট সেট, বাট বাউন্ডেড। ইনফাইনাইট সেট কেন বলছি না, যদি একটা রিয়েল নাম্বার যদি ধরি আর 1 আর 2 এর মধ্যে কতগুলো নাম্বার আছে, আমি তোমাকে কী বলেছিলাম যে কাউন্টেবল নাম্বার অফ এলিমেন্ট আছে বা পয়েন্ট আছে, তাহলে 1 আর 2 এর মধ্যে তাহলে এটা কি, তাহলে ইনফাইনাইট সেট, সেটটা ইনফাইনাইট সেট বাট বাউন্ডেড সেট। তাহলে এখানে ওয়ানটা ইজ এ কি, ওয়ানটা না হচ্ছে গিয়ে আপার বাউন্ড, আর ওয়ানটা লোয়ার বাউন্ড, আর টুটা ইজ আপার বাউন্ড। এখানে যদি আমি এসটা এখানে সুপ্রিমামে এস, তাহলে কী হবে, সুপ্রিমাম অফ এসটা তাহলে কত 1 না, সুপ্রিমাম অফ এসটা 2, আর ইনফিমাম অফ এসটাকে কী বলছি না 1। সুপ্রিমামটাকে আমি সুপ দিয়ে লিখছি, ইনফিমামটাকে আমি ইনফ দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা দেবো, সুপ্রিমাম অত বড় লিখবো না, সুপ্রিমামের সুপ লিখবো আর ইনফিমামের ইনফ লিখবো। তাহলে সুপ্রিমাম এসটা 2 আর ইনফিমাম এসটা 1। তাহলে দেখো এই 2টা কিন্তু এই সেটের মধ্যে নেই, দেখো এই 1টা কিন্তু এই সেটের মধ্যে নেই, এটা লেস আছে। আমি পরে যখন সেটিং আর পড়াবো, তখন ইন্টারভ্যাল যখন পড়াবো তখন পুরো আরও ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে সুপ এসটা 2 আর ইনফেসটা কত 1। তাহলে এটা একটা ইনফাইনাইট সেট কিন্তু বাউন্ডেড। তাহলে তোমরা কী বুঝলে যে একটা সেট ইনফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হলে সেটা বাউন্ডেড হতে পারে। একটা সেট ইনফাইনাইট হলে বাউন্ডেড হতে পারে, মানে বাউন্ডেড হলে যে ফাইনাইট হবে এরকম কোনো নেই, বাউন্ডেড হলে ইনফাইনাইট হতে পারে, ইনফাইনাইট বাউন্ডেড হতে পারে। একটা ফাইনাইট সেট যদি ধরো, ইয়েস একটা সেট ফাইনাইট 1 2 3 4 ডট 100 পর্যন্ত চলছে, তাহলে ওয়ানটা ইজের কি, ওয়ানটা লিস্ট আপার বাউন্ড, ওয়ানটা লোয়ার বাউন্ড, 100টা কি আপার বাউন্ড। তাহলে এই 100টা হচ্ছে কি, তাহলে এর কি সুপ্রিমাম অফ এস,
সুপ্রিমাম অফ এসটা কত 100 আর ইনফিমাম অফ এসটা কত 1। কিন্তু এই আবার দেখো এই সুপ্রিমাম অফ এসটা কত এস সেটের মধ্যে আছে না, এস সেটের মধ্যে আছে, ইনফিমাম অফ এসটা কত এস সেটের মধ্যে আছে। যখন এই সুপ্রিমাম অফ এস অ্যান্ড ইনফিমাম অফ এস যদি এই এস সেটের মধ্যে থাকে, যদি একটা সেট ধরো সাপোজ এ বলে দিয়েছে, সেই সেটটার মধ্যে যদি সুপ্রিমাম এবং ইনফিমাম বের করে এবং সুপ্রিমাম আর ইনফিমাম যদি এই এস সেটের মধ্যে থাকে, তাহলে আমরা তখন বলবো ম্যাক্সিমাম অফ এস। ম্যাক্সিমাম অফ এস কত 100 আর মিনিমাম অফ এস কত তাহলে 1। ম্যাক্সিমামটাকে ম্যাক্স লিখছি, মিনিমামটাকে মিন লিখছি। আর এই যখন এই সুপ্রিমামটা এস সেটের মধ্যে থাকবে তখনই আমরা ম্যাক্সিমাম বলবো, ম্যাক্সিমাম অফ এস তাহলে 100 আর মিনিমাম অফ এসটা 1। কিন্তু যখন আমি দেখো এই সেটটা যখন লিখেছিলাম এক্স বিলংস টু রিয়েল নাম্বার সাজ দ্যাট 1 লেস এক্স লেস 2, মানে এই সেটটার মধ্যে আমি তাহলে এর ম্যাক্সিমাম মিনিমাম আমরা বলতে পারবো না, কিন্তু সুপ্রিমাম ইনফিমাম বলতে পারবো। এর সুপ্রিমাম কত, সুপ্রিমাম অফ এস ওয়ান, এটা তো এস ওয়ান সেট, তাহলে এস ওয়ান 2 আর ইনফিমাম অফ এস ওয়ান কত 1। কিন্তু এর ম্যাক্স আমরা বলতে পারবো না, যেহেতু 1 2টা এস সেটের মধ্যে নেই, তাই আমরা ম্যাক্সটা বলতে পারবো না, ম্যাক্স মিনিমাম বলতে পারবো না। কিন্তু এই সেটের মধ্যে সুপ্রিমাম আর ইনফিমামটা আছে, তাই আমরা এটাকে ম্যাক্সিমাম মিনিমাম বলতে পারছি। তাহলে এটা হলো ম্যাক্সিমাম মিনিমাম। পুশ করতো তাড়াতাড়ি কর। প্রপার্টিস অফ সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম, এরপরে আমরা প্রুফ করাবো প্রপার্টিস অফ দ্য সুপ্রিমাম অ্যান্ড দ্য ইনফিমাম। প্রপার্টিস অফ সুপ্রিমাম ইনফিমাম কী বলছে, সুপ্রিমামের প্রপার্টিটা কী বলছে দেখো, let S be a non-empty subset of R সঙ্গে কি bounded above। তাহলে এর সাথে নন এমটি সাবসেট অফ আর হয় এবং বাউন্ডেড অ্যাবভ, তাহলে আমরা কি বলতে পারি, দেন সুপ এসটা এক্সিস্ট করছে না, সুপ্রিমাম বেসটা এক্সিস্ট করছে। আচ্ছা ধরে নিচ্ছি লেট সুপ্রিমাম বেসটা কি ধরে নিচ্ছি, এম ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, সুপ্রিমাম বেসটা ক্যাপিটাল এম ধরে নিচ্ছি। দেন কি এমটা অবশ্যই রিয়েল নাম্বার, সুপ্রিমাম বেস তাহলে অবশ্যই রিয়েল নাম্বার, সুপ্রিমাম বেসটা কি একটা আপার বাউন্ড, তাহলে সেটা একটা রিয়েল নাম্বার। অ্যান্ড এমটা স্যাটিসফাই করছে দ্য ফলোয়িং কন্ডিশন। কন্ডিশন দুটো কি না, একে হচ্ছে এক্সটা লেস ইকুয়াল টু এম ফর অল এক্সটা এস সেট। এস সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার থেকে এই ক্যাপিটাল এমটা বড়, মানে সুপ্রিমাম বেসটা বড়। আর একটা কী প্রপার্টি বলছে, ফর ইচ এপসাইলন গ্রেটার 0, যে কোনো একটা এপসাইলন যেটা 0-এর থেকে বড়, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট পাবো ওয়াই, কোথায় ইন এস সেটের মধ্যে আছে, সাজ দ্যাট কী বলছে, এ যদি একটা নন এমটি সাবসেট অফ আর হয় বাউন্ডেড অ্যাবভ, তাহলে সুপেসটা এক্সিস্ট, আর সুপেসটা আমি এম ধরে নিচ্ছি, তাহলে অবশ্যই সুপ্রিমাম বেসটাই রিয়েল নাম্বারে আছে এবং এই সুপ্রিমাম বেসটা স্যাটিসফাই করছে কি, দেখো এস সেটের সমস্ত এলিমেন্টের থেকে এমটা অবশ্যই বড়, মানে সুপ্রিমাম বেসটা অবশ্যই বড়। আর যে কোনো একটা এপসাইলন গ্রেটার 0-এর জন্য, এপসাইলনটা যে কোনো নাম্বার হতে পারে, তুমি যে কোনো নাম্বার ধরতে পারো, একটা এলিমেন্ট পাবো এস সেটের যে কোনো একটা এলিমেন্ট পাবো, যেটা ওই এম মাইনাস এপসাইলন, মানে সুপ্রিমাম থেকে ওই এপসাইলনটা বিয়োগ করলে একটা এলিমেন্ট পাবো ওয়াই সেট, ওয়াই এস সেটের একটা এলিমেন্ট পাবো ওয়াই, যেটা ওই এম মাইনাস এপসাইলন থেকে বড় হবে এবং এমের থেকে ছোটো হবে। এক্সাম্পল দেখো, ধরো একটা সেট 1 আর 2, তাহলে এর 2টা ধরো সুপ্রিমাম, তাহলে এম ইকুয়াল টু 2 ধরো সুপ্রিমাম, আর এপসাইলনটা তুমি ধরে নিচ্ছ 0.5 বা যে কোনো কিছু ধরে নিচ্ছ, তাহলে 0.5 ধরলে এখানে তাহলে কী আসছে 1.5 আসছে, এইখানে 1.5 আসছে। তাহলে তুমি যদি এই 2 মাইনাস থেকে যদি আমি
0.5 বিয়োগ করে তাহলে কত হচ্ছে 1.5 আসছে। তাহলে 1.5 আসছে মানে এস সেটের মধ্যে এই এলিমেন্টগুলো থাকছে যেটা 1.5-এর থেকে বড়ো, সুতরাং সেটা থেকে এম মাইনাস এপসাইলন থেকে ওয়াই একটা পাবো, কমপক্ষে একটা ওয়াই পাবো, অনেকগুলো থাকতে পারে কিন্তু কমপক্ষে একটা ওয়াই পাবো যেটা এই এম মাইনাস এপসাইলন থেকে বড় কিন্তু এম-এর থেকে সমান বা ছোট। তাহলে এটাই হচ্ছে সুপ্রিমাম প্রপার্টিস। আর একটা ইনফিমাম প্রপার্টিস দেখো, ইনফিমামের একটা প্রপার্টি দেখো, ইনফিমামের প্রপার্টি দেখো, নন এমটি সাবসেট অফ আর এবং বাউন্ডেড কি বিলো। তাহলে বাউন্ডেড বিলো মানে দেন ইনফিমাম এসটা এক্সিস্ট করছে, ইনফেসটা এক্সিস্ট করছে। আচ্ছা ধরে নিচ্ছি লেট ইনফিমাম অফ এস মানে ইনফেস ইকুয়াল টু কি, ধরে নিচ্ছি স্মল এম, দেন কী হচ্ছে না এই ইনফিমাম অফ এসটা কি একটা লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটা অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে আছে। এমটা স্যাটিসফাই করছে দুটো কন্ডিশন, দেখো দুটো কন্ডিশন কি না, এক এম-এর থেকে সমস্ত এক্স বড় মানে এম-এর থেকে এস সেটের সমস্ত এলিমেন্টগুলো বড়, আর একটা কী বলছে না যে কোনো এপসাইলন যেটা 0-এর থেকে বড়, যে কোনো এপসাইলন তুমি যে কোনো এপসাইলন ধরতে পারো, ফর ইচ এপসাইলন গ্রেটার 0-এর জন্য দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট পাবো, কোথায় একটা এলিমেন্ট পাওয়া হচ্ছে কি না y1, কোথায় ইন এস সেটের মধ্যে, সাজ দ্যাট এটা দেখো এম-এর থেকে বড় বা সমান y1 কিন্তু এম প্লাস এপসাইলনের থেকে ছোট। কীভাবে দেখো এক্সাম্পলে দেখো, ধরো একটা সেট 1 2, এইটাতে তোমার ইনফিমাম, এখান থেকে যদি তুমি একটা যে কোনো এপসাইলনের 0.3 করলে তাহলে কত 1.3 হচ্ছে, এটা ধরো এপসাইলনটা তুমি 0.3 ধরে নিলে, 0.3 ধরে নিলে, তাহলে 0.3 ধরে নিলে তাহলে এই এম প্লাস এপসাইলনটা কী হচ্ছে 1.3, তাহলে এম প্লাস 1.3 হচ্ছে মানে এইখানে কিছু এলিমেন্ট আছে অবশ্যই এস সেটের, সেটা হচ্ছে এম প্লাস থ্রিটা এম প্লাস এপসাইলনটা ছোটো কিন্তু এমের থেকে বড়ো, 1-এর থেকে বড়ো কিন্তু ছোটো, এটা হচ্ছে ইনফিমাম প্রপার্টি। দেখো আমি এবারে পরে আবার প্রুফ করাবো আস্তে আস্তে, প্রুফগুলো চলতে থাকবে নেক্সট ভিডিওতে।